السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. صدق الله العظيم. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গলাচিপা আল ফাতা ইসলামী সমাজ কল্যাণ সংঘ ও গলাচিপা বাইতুল জান্নাহ জামে মসজিদ এবং গলাচিপা বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য থেকে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা সকলেই জেনে খুশি হবেন যে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর অল্প কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে আসবেন এবং কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এজন্য এখনো যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, বাজার ঘাটে অবস্থান করতেছেন, মেহেরবানি করে সকলে মাহফিল স্থলে চলে আসুন। এই মাহফিলটা অত্যন্ত পরিশ্রম করে আয়োজন করা হয়েছে। যদি আপনারা বাহিরেই থাকবেন তাহলে স্প্যান্ডেল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এজন্য যারা বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, একদম সামনে এসে বসেন, একদম সামনে বসবেন। যারা পরে আসতেছে তারা পিছনে বসবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা করব না, যেহেতু হুজুর বলছে কয়েকটা কথা বলবো। হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আসমান থেকে আল্লাহ তাআলা যে ঐশী কিতাব দিয়েছেন সেটা হচ্ছে আল কোরআন। এই কোরআন কেন দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে আনার জন্য, পথভোলা পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, জাহান্নামী মানুষকে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোরআনুল কারীম নাজিল করেছেন। তো এই কোরআনকে অনেকেই মহব্বত করে ভালোবাসে, আবার এই কোরআনেরও বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, জোরে আছে না নাই? কোরআনের জন্য হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করতে পারে, নিজের সম্পদ বিসর্জন করতে পারে, এইরকম পাক্কা ইমানদারও আছে। আবার এইরকম মুনাফিক লোকও আছে, হাসি মুখে কোরআনকে অপমান করে, ইসলামকে ব্যঙ্গ করে, এরকম লোক আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে কোরআনুল কারীম নাজিল করেছি এবং এই কিতাবের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে অসংখ্য গণিত কিতাব রয়েছে, বই রয়েছে, কিন্তু কোনো বইয়ের মধ্যে ভুল নেই এই কথাটা কোনো লেখক লিখতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই লিখে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা আইলা শাক্কা। ভুল থাকবে দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ পর্যন্ত নাই। ভুল নাই, সন্দেহ নাই, নির্ভেজাল একটা কিতাব নাজিল করেছে এবং আমি আল্লাহ তাআলা নিজেই তার হেফাজত করব। দুনিয়ার সামান্য মানুষ বিরোধিতা করে, শত্রুতা করে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। কথা বলেন, পারবে? পারে নাই, আগেও পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। কারণ কোরআন নাজিল করছে কে? আওয়াজ করে বলে নাজিল করছে কে? হিফাজত করবে কে? বিশ্বাস হয়নি আপনাদের? এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসির একটা হাদিস উল্লেখ করেছেন, একটা ঘটনা উল্লেখ করেছেন। আমার প্রিয় ভাইরা, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের তাফসীর লিখতে গিয়ে তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, এই কিতাব হচ্ছে একদম নির্ভেজাল কিতাব। কুরআনুল কারীমের মধ্যে সব আছে, একটা জিনিস শুধু নাই, সেটা হচ্ছে ভুল নাই, সন্দেহ নাই। আমার ভাইরা, সপ্তম আব্বাসীয় খলিফা বাদশাহ মামুনুর রশিদ উনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছেন। ওই বাইতুল হিকমার মধ্যে 3টা কাজ ছিল। একদল মানুষ এই বাইতুল হিকমায় বসে ইসলামে বই লিখত। যারা যেই বইগুলি লিখেছে ওই বইগুলি ওজন করে সমপরিমাণ স্বর্ণ তাদেরকে দেওয়া হতো। আরেক দল লোক বিভিন্ন দার্শনিকদের কিতাবগুলি আরবিতে ট্রান্সলেট করত, তাদেরকেও সমপরিমাণ স্বর্ণ দেওয়া হতো। দেখা গেল অল্প কয়েকদিনের মধ্যেই পৃথিবীর বড় বড় দার্শনিক, মেডিকেল সায়েন্সের বইগুলি আস্তে আস্তে আরবি হইতে শুরু করলো। আরেকটা বিভাগ ছিল বক্তৃতা। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার বড় বড় স্কলাররা এসে বক্তব্য দিত। আমার প্রিয় ভাইয়েরা, বাইতুল হিকমার মধ্যে একদিন একজন লোক বক্তব্য দিচ্ছে। বাদশাহ মামুনুর রশিদ দেখতেছে ওই লোকটা প্রাঞ্জল ভাষায় কথা বলতেছে। হুসনুল ওয়াজহি হুসনুল কুওয়া, তার চেহারা বড় সুন্দর, বচন ভঙ্গি বড় ভালো, খুব সুন্দর ভাষায় সুন্দরভাবে বক্তব্য দিচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। এবার বাদশাহ মামুনুর রশিদ তারে বলল, ভাই তুমি যদি মুসলমান হয়ে যাও, আমার বাইতুল হিকমার মধ্যে যারা কিতাব লেখে, কিতাব ওজন করে সমপরিমাণ স্বর্ণ তারে আমি দেই। যদি তুমি মুসলমান হও, তোমাকে তোমার বডিটা ওজন করা হবে, তুমি যতটুকু ওজন হবে সেই পরিমাণ স্বর্ণ তোমারে দেওয়া হবে। এবার সেই ইহুদি লোকটা বলতেছে, দিনী ও দিনী আবাই, আমি আমার ধর্ম, আমার পিতামাতার ধর্ম ছাড়তে রাজি না। কি বলেন, যদি আমাদেরকে বলতো যে তোমার শরীরটা ওজন করবো 60 কেজি 70 কেজি যেইটুকু হও, ওই পরিমাণ স্বর্ণ তোমারে দিব। অনেক মানুষ কালেমা ছেড়ে দিত, বলেন দিত কিনা? 1 কাপ চার কারণেই তো ইমান ছেড়ে দেয়। 1 কাপ চার কারণে জানে লোকটা জালেম, জানে লোকটা ঘুষখোর, তারপরেও তারা সমর্থন করে, আছে না নাই? এবার সেই লোকটা বলতেছে, আমি আমার ধর্ম, আমার পিতামাতার ধর্ম ছাড়বো না। লোকটা চলে গেছে। পরবর্তী 1 বছর পরে আবার বাইতুল হিকমায় যখন তিনি ঢুকলেন, দেখতেছে এই লোকটাই বক্তব্য দিচ্ছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। পাশা অবাক হয়ে গেলেন, বলে, ভাই কি ব্যাপার, তুমি তো সেই ব্যক্তি যিনি 1 বছর পূর্বে অন্য ধর্মের দাওয়াত দিয়েছো, তোমাকে স্বর্ণের অফার করলাম, তুমি মুসলমান হও নাই, কিন্তু আজকে বিনা টাকায় বিনা স্বর্ণে মুসলমান হলে কারণটা কি? এবার তিনি চিন্তা করলেন, আমি আমার বাড়িতে গেলাম, চিন্তা করলাম আমি আমার বাপদাদা ধর্ম অনুসরণ করি, আসলে সত্য ধর্ম কোনটা আমার গবেষণা করা দরকার। এজন্য আমি আমার বাসায় গেলাম, ইনজিল, আমি আমার বুক সেলফ থেকে একটা ইনজিল নিলাম, ফাকাতাতু সালাসা নুসকা, তারপরে ওই ইনজিল থেকে আমি ছাটাই বাটাই করে কিছু অংশ নিজে যোগ করেছি, কিছু অংশ নিজ থেকে বানিয়ে লিখে 3টা নুসকা তৈরি করলাম, বাজারে নিয়ে গেলাম। মুহূর্তের মধ্যে আমার 3টা ইনজিল বিক্রি হয়ে গেল। তার মানে বাজারে ভেজাল ইনজিল চলে, এটা প্রমাণ হয়ে গেছে। এবার আমি আমার বাড়িতে আসলাম, ফামিতু ইলা তাওরাত, আমি আমার বুক সেলফ থেকে একটা তাওরাত নিলাম, তাওরাতের কিছু অংশ বাদ দিলাম, নিজ থেকে বানায়া কিছু অংশ লিখলাম।
উলট পালট করে ফাকাতাবতু সালাসা নুসকা, আমি আবার 3টা নুসকা তৈরি করলাম, 3টা বই তৈরি করলাম, বাজারে নিয়ে গেলাম, মুহূর্তের মধ্যে আমার 3টা তাওরাত বিক্রি হয়ে গেল। তার মানে বোঝা যায় বাজারে ভেজাল তাওরাত চলে। ফাহামিতু ইলাল কোরআন, এবার আমি আমার বাসায় এসে বুক সেলফ থেকে একটা কোরআন নিলাম, কিছু অংশ বাদ দিলাম, কিছু আয়াত নিজে আন্তাজে বানায়া লিখলাম। এইভাবে উলট পালট করে ফাকাতাবতু সালাসা নুসকা, আবার 3টা নুসখা তৈরি করলাম, 3টা কপি তৈরি করলাম। দিনক্ষণ সময় বুঝে শুক্রবার দিন মসজিদে উপস্থিত হলাম। লোকদেরকে বললাম, ভাই আমি কোরআনের 3টা কপি নিয়ে এসেছি, আজকে টাকা দেওয়া লাগবে না, শুধুমাত্র প্রিন্টিং চার্জ দিলেই তোমাদেরকে এই কোরআনগুলি দেওয়া হবে। লোকজন কোরআনটা হাতে নেই, উলট পালট করে দেখে বলে তোমার কোরআনে বেজাল আছে, এটা আমরা কিনবো না। এবার আমি ঘোষণা করলাম টাকা দেওয়া লাগবে না, প্রিন্টিং চার্জ দেওয়া লাগবে না, আজকে শুক্রবার দিন, পবিত্র জুমার দিন, বিনা টাকায় তোমাদেরকে কোরআন দেব। কিন্তু লোকজন হাতে নেয়, কিন্তু কেউ কিনে না, সবাই রেখে চলে যায়। তার মানে আমার বিশ্বাস হয়ে গেল বাজারে ভেজাল তাওরাত চলে, বাজারে ভেজাল ইনজিল চলে, কিন্তু বাজারে ভেজাল কোরআন চলে না। কারণ কোরআন তো শুধুমাত্র কিতাবের একটা বই না। বর্তমান জামানায় প্রায় 80 লক্ষ হাফেজদের সিনায় সিনায় 30 পারা কোরআন মুখস্থ আছে। আপনি সামান্য একটা কোরআন আগুনে জ্বালায়া দিয়ে কোরআন নষ্ট করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা সিনায় সিনায় কোরআন দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ, তোমরা নিজেরা কোরআন ওয়ালা হও, কারণ কোরআন ওয়ালা যারা আল্লাহ ওয়ালা তারা, আল্লাহর পরিবারের লোক তারা। এজন্য আমাদের প্রথম কথা হচ্ছে নিজেরা কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআনের সাথে থাকবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারণ আল্লাহর পরিবারের লোক তারা। এখন হয়তো অনেকেই শিকার বয়স শেষ হয়ে গেছে, বা ওই সুযোগ রকম নাই, আলেম হওয়ার সুযোগ নাই। নবীজি বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিস, যদি সম্ভব হয় কুছ নসিব থাকে তাহলে নিজে আলেম হও, নিজে কোরআনের তাফসীর বুঝো, ইসলামের বিধিবিধানগুলি মানার চেষ্টা করো। যদি আলেম হওয়ার সুযোগ না থাকে তাহলে আলেমের ছাত্র হও, আলেমদেরকে মহব্বত করো, অথবা আলেমরা যে কথাগুলি বলে ওই কথাগুলি আমল করার চেষ্টা করো। তবে সাবধান, 5 নাম্বার, ওয়ালা তাকুন খামিস, আলেমদের শত্রু হয়ো না, কোরআনের শত্রু হয়ো না, ইসলামের বিরুদ্ধে যেও না। ফাতাহলিক, তাহলে আল্লাহ নিজে তোমাকে ধ্বংস করে দিবে। এজন্য নিজে কোরআন শিখেন, কোরআনওয়ালা যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখেন, আলেমদেরকে মহব্বত করেন, ইমামকে মহব্বত করেন। তারা যেই কথাগুলি বলে কোরআন সুন্নাহ অনুযায়ী হলে সেই কথাগুলি মানার চেষ্টা করেন, তবে তাদের বিরোধিতা করিয়েন না। অনেক লোক আছে বিরোধিতা করে, আমরা কি কম বুঝি? আছে না নাই? বলে আমরা তো অনেক বুঝি। মোটামুটি এইরকম বিরোধিতা করা যাবে না, কারণ ইসলামের সাথে শত্রুতা করে কোরআনের বিরুদ্ধে গিয়ে আজ পর্যন্ত কেউ সফলতার স্বর্ণ শিখর আরোহণ করতে পারে নাই। কারণ হিফাজত করবে কে? আমার ভাইয়ারা, এজন্য নবীজি বলেন 5 নম্বরটা হইও না, শত্রু হইও না, ফাতাহলিক, তাহলে আল্লাহ তাআলা নিজেই তোমার সম্মান, তোমার প্রতিপত্তি সবকিছু নিজেই ধ্বংস করে দিবেন। আমার প্রিয় ভাইয়ারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, হজের মৌসুম চলে এসেছে। তাফসীরে রুহুল মানি আল্লামা শিহাবউদ্দিন আলুসি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বিশ্বনবী মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত পৌঁছে দিতেন। হজের মৌসুম যখন হলো, জুলমাজাজ বাজারের মধ্যে নবীজি দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার এলাকার লোকেরা, ও হাজিরা, তোমরা সবাই পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা পিছন পিছন যেত, গিয়া ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস লা তুসাদ্দিকুহু ফা ইন্নাহু মাজনুন, সাবধান, মুহাম্মদ যা বলে, মুহাম্মদ যেই দ্বীনের দাওয়াত দেয় তার কথা মানবা না, কারণ মুহাম্মদ হচ্ছে একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলবেন না? বলে লা তুসাদ্দিকুহু, সে যা বলে ওইটা বিশ্বাস করিও না, ওয়ালা তুতিউহু, তার অনুসরণ করিও না, ফাইন্নাহু সাবিউন কাযযাব, কারণ সে একজন মিথ্যাবাদী, ফাইন্নাহু মাজনুন, কারণ সে একজন পাগল। এবার লোকজনেরা আকৃষ্ট বেশি হলো, বলে আবার কেমন পাগল? পাগলের জন্য তো অ্যাডভার্টাইজ করা লাগে না,
কিন্তু এমন কি পাগল যার জন্য মক্কার বড় বড় লিডাররা অ্যাডভার্টাইজ করতেছে, বলে পাগল তো দেখা দরকার। একটা কথা মনে রাখবেন, মানুষের একটা স্বভাব হচ্ছে আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আগ্রহ কম না বেশি? জোরে বলেন, আগ্রহ কম না বেশি? ধরেন এই জায়গায় তাফসীরের মাহফিল হইতেছে, এত সুন্দর সামিয়ানা, বসার ব্যবস্থা আছে, লোকজন অল্প। রাতের বেলায় যখন বাজারে গান হবে, বসার জায়গা নাই, মশা মাছি কামড়াবে, তারপরে দেখবেন যে হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে। কেন? বলে ওই জায়গায় নিষিদ্ধ, তো এই জন্য আগ্রহ মানুষের বেশি থাকে। তো লোকজন চিন্তা করলো, হাই রে মুহাম্মদ কেমন পাগল, দেখা দরকার। এবার লোকজন আসলো, আয়েশা বলে না, এত সুন্দর লোক তো পাগল হইতে পারে না, কারণ পাগলের কথার কোনো টিকটিকানা থাকবে না। পাগল যদি হয় তাহলে পরনে থাকবে সালার শট, মাথায় থাকবে লম্বা লম্বা জট, কথা বলবে উল্টা পাল্টা। কিন্তু মুহাম্মাদের পরনে পোশাক সুন্দর, মাথার চুলগুলি সুন্দর, মুহাম্মদ কথা বলে বিলিসান আরাবিয়্যুম মুবিন, একদম সুস্পষ্ট বিশুদ্ধ আরবি ভাষায়, এমন লোক তো পাগল হইতে পারে না। আমার ভাইয়ারা, কাফেরদের ষড়যন্ত্র ছিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, সাবধান, তোমরা মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয় ওই কোরআনের দাওয়াত তোমরা গ্রহণ করবে না। তাহলে কোরআনের দাওয়াতে, কোরআনের মঞ্চে বাধা দেওয়া ছিল আবুল আহাব, আবু জাহেল, উতবা সাহেবাদের কাজ। আজকের জামানায় যারা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, তাদের রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত আছে। কথা ঠিক না ঠিক? হয়তো বলবেন যে হুজুর আবু জাহেল তো নাই, উতবা সাহেব মারা গেছে, তাহলে আবু জাহেল আসলো কোথায় থেকে? আবু জাহেল মারা গেছে, রক্ত কিন্তু মুছে নাই, রক্ত আজও আছে না নাই? রক্তের প্রভাব বড় মারাত্মক। এক লোক খুব সম্পদওয়ালা, তো ওনার রক্তের প্রয়োজন, এমন এক গ্রুপের রক্ত এলাকায় কারো কাছে রক্তের গ্রুপ মেলে না। রক্তের প্রভাব বড় মারাত্মক, বুঝেন? খুঁজতে খুঁজতে পাইছে এমন এক লোকের কাছে, যেই লোক দুনিয়ার সবচেয়ে কৃপণ, যেই লোক স্বেচ্ছায় 10 টাকা দান করে না, তার রক্তের সাথে মিলছে। আচ্ছা বলেন, যেই ব্যক্তি 10 টাকা দেয় না, সে কি এক ব্যাগ রক্ত দিবে? কতক্ষণ দিবে? দিবে না। কিন্তু সম্পদওয়ালা তো ক্ষমতাশীল, জোর করে তার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিচ্ছে। এবার তার মনটা বড় খারাপ, 10 টাকা দেই না স্বেচ্ছায়, 2 ব্যাগ রক্ত নিয়ে গেল। এবার সম্পদওয়ালা লোক খুশি হয়ে তারে 2 লক্ষ টাকা দিচ্ছে। কৃপণ লোক তো বড় খুশি, হাই রে মাত্র 2 ব্যাগ রক্ত দিলাম, 2 লক্ষ টাকা দিছে। বলে স্যার লাগলে আরেক ব্যাগ নিয়ে নেন। কারণ হিসাব তো সহজ, 2 ব্যাগ দিছি 2 লাখ পাইছি, আরেক ব্যাগ দিলে আরো 1 লাখ দেবে। বলে আজকে লাগবে না, তবে যখন লাগবে তখন তোমাকে টাকানো হবে। 3 মাস পরে আবার কল দিছে, কল দিতে দেরি হয়েছে, আসতে দেরি হয় নাই। হিসাব তো সহজ, আগে দিছি 2 লাখ পাইছি, 2 ব্যাগ দিছি পাইছি 2 লাখ, আজকে আরেক ব্যাগ দিব, আরো 1 লাখ পাবো। আমার প্রিয় ভাইয়ারা, রক্ত যখন আরেক ব্যাগ দিল, ওই সম্পদ লোক তারে মাত্র 10 টাকা দিছে। বলে ভাই গত 3 মাস আগে 2 ব্যাগ রক্ত দিয়েছিলাম, খুশি হয়ে 2 লাখ টাকা দিয়েছ, হিসাব মতে আজকে 1 ব্যাগ দিয়েছি, আরো 1 লক্ষ টাকা পাই, কিন্তু 10 টাকা দিলা কেন? বলে আমি সম্পদ লাভ, আমার মন ভালো, তুই কৃপণ, তুই খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যখন আমার শরীরে এসেছে, আমি নিজেই কৃপণ হয়ে গেছি। আগে ছিলাম সম্পদওয়ালা, আমার মনও ভালো ছিল, তোর রক্ত শরীরে আসছে তো আমি নিজেই কৃপণ হয়ে গেছি। এজন্য রক্তের প্রভাব মুছে না। যারা ঈমানওয়ালা তারা নিজের সম্পদ ব্যয় করে কোরআনের কথা বলবে, কোরআনের দাওয়াত দিবে, প্রচার প্রসার করবে। কিন্তু যাদের রক্তের মধ্যে আবু জাহেল, উতবা সাহেবার রক্ত আছে, তারা কোরআন শুনবে না, কোরআন পড়বে না, বরং যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয় ওই জায়গায় বাধা দেওয়ার ষড়যন্ত্র করবে। কথা ঠিক না ঠিক? এজন্য এই সমস্ত কাজগুলি করা যাবে না, বরং কোরআনের পক্ষে থাকার, ইসলামের পক্ষে থাকার চেষ্টা করা। কারণ সর্বশেষ কথা হচ্ছে আমার, যদি আমি ইসলামের পক্ষে থাকি তারপরে ইসলামের বিজয় হবে, যদি আমি ইসলামের বিপক্ষেও থাকি বিজয় হবে কি হবে না? ইসলাম জিতে যাবে আমারে যারা, কিন্তু আমি আপনি হেরে যাব ইসলাম যারা। কারণ ইসলামের গন্তব্য মঞ্জিলে মাকসাদে সে অবশ্যই যাবে, হয় আমাকে নিয়ে না হয় আমাকে ছেড়ে। বিজয় যে হবে এটা সুনিশ্চিত। সর্বশেষ কাজে বলে শেষ করতেছি, নবীজি বলেন লা ইয়াবলুগান্না হাযাল আমর লা ইয়াতরুকুল্লাহ বাইতা মাদারি ওয়ালা ওয়াবার। বিশ্বনবী আজ থেকে 1450 বছর আগে বলেছিল, লা ইয়াবলুগান্না, অবশ্যই অবশ্যই এমন একটা সময় আসবে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে, বাইতা মাদারি ওয়ালা ওয়াবার,
সেটা কাঁচা ঘর হোক বা বিল্ডিং হোক, টিনের ঘর হোক বা বিল্ডিং ঘর হোক, যেই ঘরে সূর্যের আলো পৌঁছায় ওই প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে যাবে। বিইজ্জি আজিজিন ওয়া বিজিল্লি যালিলিন, যারা ইসলামকে সম্মান করবে ইসলাম তার সম্মান বাড়ায়া দিবে, যারা বিরোধিতা করবে তাদেরকে ইসলামের রাস্তা থেকে আল্লাহ তাআলা সরায়া দিবেন। আমার ভাইয়ারা, এজন্য বিজয় যেহেতু হবেই, আমাদের কাজ হচ্ছে বিজয়ের সেই মিছিলে শরীক থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান মাল দিয়ে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা জহুরুল ইসলাম আব্দুল্লাহ সাহেব অত্যন্ত গুছানো সুন্দর আলোচনা করতেছিলেন। বিষয়টা হচ্ছে দিনের প্রোগ্রাম, সময় কম, সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। বিশেষ করে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার গৌরব,